হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে রান্না করছি সুজিকে মালপুয়ে। মালপুয়ে খুবই নরম থাকে, খুবই সফট থাকে। তাহলে দেরি না করে চলুন দেখে নিন আমি কিভাবে করছি। এখানে আমি নিয়েছি সুজি, আমি এটা মিক্সিতে বেটেছি। খুবই একটা ভালো ফাইন পেস্ট করতে হবে। তো আমি দিয়ে দিলাম সুজি। আমি যতটা সুজি নিয়েছি ততটা আমি ময়দা নেব। তো এখানে আমি নেব উষ্ণ গরম দুধটা দিয়ে দিলাম আমি সুজির মধ্যে। এবার আমি চামচ দিয়েও করতে পারি, কিন্তু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, তো তাড়াতাড়ি হয়ে যায়। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি। এবার আমি আস্তে আস্তে করে দেব ময়দা। আমি বলেছি যে যতটা আমি সুজি নিয়েছি ততটা আমি ময়দা নিলাম। আমি আস্তে আস্তে করে দিচ্ছি। একইবারে ময়দা দিলে গুড়লিটা থেকে যায়, তাই আস্তে আস্তে করে দিতে হবে। এই দেখুন আমি আস্তে আস্তে করে দিচ্ছি। পুরোটা ময়দা দেওয়া হয়ে গেছে। যে দুধ ছিল, যে বাকি দুধ, সেটাও দিলাম। আরও দুধ লাগবে। এখনের জন্য ঠিক আছে, কিন্তু পরে সুজি ফুলবে, তো দুধ পরের জন্য একটুখানি দুধ লাগবে। তো আমি এখানে দিচ্ছি মালাই, এটা দুধের সর। আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এটা আমি ঘরে দুধের সর ছিল, তো আমি দুধের সর দিচ্ছি। এবার আমি দেব পিষে রাখা চিনি। আমি 1 কৌটোরও ভরকে দিয়েছি, বাকি চিনি পরে চাশনি করে দেব। তো এখানে দিলাম আমি এলাচ গুঁড়ো, সামান্য এলাচ গুঁড়ো দিলাম। এবার ভালো করে ব্যাটারটা ফেটাবো। এখন মনে হচ্ছে পাতলা, কিন্তু যখন সুজি ফুলবে আরও আমার দুধ লাগবে। তো তারপরে আমি দিচ্ছি মৌরি। আমি 1 টেবিল চামচ ভরকে দিয়েছি মৌরি। ভালো করে মিক্স করে আমি ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। ওভারনাইট রাখলে খুবই ভালো। আমার কাছে টাইম নেই, তো আমি 4 ঘন্টা রেখেছি। এই দেখুন 4 ঘন্টা হয়ে গেছে। তো সুজি খুব ভালো করে ফুলে গেছে। দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন। এবার আমাকে একটুখানি দুধ লাগবে। ব্যাটার কিভাবে করতে হবে, কেমন করতে হবে, সেটাও দেখিয়ে দেব। একে ভালো করে ফেটাতে হবে, নাড়াতেই থাকছি আমি। এখনো পুরোপুরি তৈরি হলো না। এই দেখুন এবার একদম পারফেক্ট হয়ে গেছে মালপুয়ের জন্য। তো আমি এখানে তেল গরম হতে দিয়েছি। চেক করব প্রথমে যে তেল গরম হলো কি না। এই দেখুন আমার মনে হচ্ছে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল ভালো করে গরম হয়ে গেছে। তো আমি এবার দেব মালপুয়ে করছি। বিলকুল আস্তে করে দেবেন। আমি দেখিয়ে দিয়েছি, এইভাবেই করবেন। এই দেখুন ফুলে যাচ্ছে, ফুলে ফুলে উঠছে মালপুয়ে। আমি একে 1 মিনিটের জন্য রাখবো। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে, হাই করবেন না। যদি হাই করেন তাহলে কাঁচা থাকবে ভিতরে। এই দেখুন রেডি হয়ে গেল। এরকম করে সব মালপুয়েগুলো করছি।
আমার সব মালপোয়াগুলো করা হয়ে গেছে। তো মালপোয়ার জন্য আমি এবার চিনি 1 কাপ কম চিনি দিলাম, 1 কাপ ভরকে দিচ্ছি না। তো চিনিতে যতটা চিনি দিয়েছি ততটা একটু কম দিয়েছি জল। এবার ভালো করে ফোটাবো, চাশনি করব। একদম ঠিক হয়ে গেছে। তো এবার আমি দিচ্ছি মালপোয়ার উপরে চাশনি। রেডি হয়ে গেল। তো আমি একটুখানি পেস্তা দিয়ে গার্নিশ করছি। সুজির মালপোয়া খুবই সহজ, কিন্তু আমাকে একটু ব্যাটারটা ধ্যান দিতে হবে। ব্যাটার ধ্যান দিলেই এরকম মালপোয়া তৈরি হবে। তো আপনারা যদি এই ভিডিও আপনার পছন্দ লাগলো, ভালো লাগলো, তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না।